আমাদের সভাপতি এবং আমাদের সচিব এবং আমাদের মুরব্বী যারা উপস্থিত হয়েছেন। আমি 7 নম্বর রোডে 130 নম্বর বাড়ির বাসিন্দা মরহুম মোহাম্মদ আবু তাহের সাহেবের কনিষ্ঠ সন্তান। খুব সংক্ষেপে বলি, আমার পূর্ববর্তী আঙ্কেল যে সবুর আঙ্কেল খুব চমৎকার বলেছেন, যেন আমাদের মনের কথাটাই বলছেন। এবং এখানে আমাদের আরও কয়েকজন মুরব্বী আছেন, যেমন বাংলাদেশের প্রথম কস্ট অ্যাকাউন্টেন্ট আমাদের রফিক আঙ্কেল সাহেব আছেন। উনি শুধু বাংলাদেশের না, পাকিস্তানের পিরিয়ডে যে কয়েকজন স্বনামধন্য কস্ট অ্যাকাউন্টেন্ট আছে তাদের মধ্যে একজন। আমি আঙ্কেলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি উনি উপস্থিত থাকার জন্য। সংক্ষেপে আমি বলছি কয়েকটা জিনিস যেটা আমাদের সার্বিক কল্যাণের জন্য। আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনার করসপন্ডিং ফিগারগুলো আমরা কিন্তু ব্যাপকভাবে 2019, 20, 21 অর্থ বছরের ফিগারগুলো দিয়েছি। এভাবে না দিয়ে আমরা 2021, 2022 অর্থ বছরের হিসাবগুলো পাশাপাশি দিতে পারি। সেটাতে আমাদের যারা মানে এই ইউজার ইনফরমেশনের আমরা যারা ব্যবহার করছি তারা বুঝতে সুবিধা হবে। প্রথমত এটা খুব জরুরি যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফিক্সড অ্যাসেট শিডিউল থাকতে হবে। ফিক্সড অ্যাসেট শিডিউলটা থাকলে সেখানে করসপন্ডিং ফিগার এবং সেখানে ডেপ্রিসিয়েশনগুলো অটোমেটিক চলে আসবে। এটা বাধ্যতামূলক। যেহেতু অডিটর নাসির আহমেদ সাহেব বলেছেন, ওনার সার্টিফাই করেছে এটা বাংলাদেশ অডিটিং স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অথরাইজ, কিন্তু এই রিপোর্টটা সেটা কমপ্লাই করছে না। সো আমি অনুরোধ করব পরবর্তীতে আমরা যেন এটা অ্যানেক্সা একটা সংযুক্ত হিসেবে দিয়ে দিই। যেহেতু আপনারা দেখবেন ডেপ্রিসিয়েশন বাবদ আমাদের 2020-22 অর্থ বছরে 9,08,770 টাকা চার্জ করা হয়েছে। এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। আমরা এটা ডিটেলস দেখতে চাই, সেটা আমাদের ইউজারের জন্য সুবিধা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক দুইটা আলাদা করে দিতে হবে। ক্যাশ ইন হ্যান্ড অবশ্যই থাকবে আমাদের। যেদিন ক্যাশ ইন হ্যান্ড ক্লোজিং থাকবে সেদিন আমরা অডিটরকে ডাকতে পারি যে আপনার উপস্থিতিতে আপনার একজন লোক পাঠান, আমাদের ক্যাশ ইন হ্যান্ড এত, কাউন্ট অ্যান্ড ফাউন্ড এত, উনি অথরাইজ করে দিতে পারে। অথবা আমাদের একজন দায়িত্বশীল অর্থ সম্পাদক আছে, উনি আমাদের সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি এবং সভাপতির মাধ্যমে এটা অথরাইজ করে দিলেই যথেষ্ট। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে ব্যাংক স্টেটমেন্টটা না দিয়ে সেটা যদি অডিটরকে প্রদান করা হয় সেটাই যথেষ্ট। সেক্ষেত্রে আরেকটা জিনিস আসছে আমাদের, যে আমাদের যেমন সিসি ক্যামেরা বোধ আপনারা খেয়াল করে দেখবেন 2021-2022 অর্থ বছরে 1,39,078 টাকা খরচ দেখানো হচ্ছে। অর্থাৎ 2021-এ 73,552 টাকা, 2022-এ 65,526 টাকা। তা আমাদের অভিমত হচ্ছে এখন যদি এই মুহূর্তে আপনি চিন্তা করে দেখেন 7 নম্বর রোডে ক্যামেরা কাজ করছে কিনা, 1 নম্বর রোডে কাজ করছে কিনা, আসলে কাজ করছে না। দিস আউট অফ অর্ডার, অর্থাৎ আসলে কিন্তু কাজ করছে না। তো আমি অনুরোধ করব আমাদের সম্মানিত সভাপতি মণ্ডলী এবং যারা আছেন এই ব্যাপারে একটু নজর দিবেন, যাতে করে সিসি ক্যামেরাগুলো যেন কাজ করে। সার্বিকভাবে একটা কথা বললেই না, নাসির মোহাম্মদ অ্যান্ড কোম্পানি খুব একজন প্রমিনেন্ট ফার্ম, অনেক পুরনো ফার্ম, বাট আমরা চাচ্ছি একটা ফার্ম যদি বছরের পর বছর অডিট করতে থাকে সেখানে কিছু প্রশ্ন আসেই স্বাভাবিকভাবে। তা আমরা আশা করব আপনারা অডিটরকে পরিবর্তন করেন। শুধু নাসির মোহাম্মদ কেন, এখানে চিরাঙ্গে অনেক বড় বড় ফার্ম আছে যারা কাজ করছে। অডিট ফি তো আমরা কম দিচ্ছি না, 30,000 দিচ্ছি, হয়তো ওরা 40,000 যাইতে পারে। তাহলে আমরা কী করতে পারি, আমরা একটা টেন্ডার কল করতে পারি। তাহলে আমাদের যে অডিটররা যেখানে স্টেটমেন্ট দিচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার স্টেটমেন্ট, তাহলে সেটা কার্যকর হবে। এখন যদি 2091 সাল থেকে আপনি যদি দেখেন একই অডিটর কিন্তু অডিট করে যাচ্ছে, এটা কিন্তু আসলে স্বাভাবিকভাবে চিন্তা করলে এটা স্বাভাবিক। আমরা যদি বলি যে আমরা ট্রু অ্যান্ড ফেয়ার, আমরা একটা চাঁদগাঁও আবাসিক এলাকায় আমরা লেনদেন বলেন বা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলেন সবগুলি ঠিক আছে, বাস আমরা বলছি না এটা ট্রু অ্যান্ড ফেয়ার বা আনবায়াস হচ্ছে। তো আমি অনুরোধ করব আমরা অডিটরকে নিয়োগ দিই এবং আমরা অডিটর পরিবর্তন করি। কারণ সত্যিকার অর্থে এই অডিট রিপোর্টটা যদি আমি বলি তাহলে ঠিক আছে, খুব সুন্দর চমৎকার, কিন্তু এটা প্রেজেন্টেশনটা একেবারে গতানুগতিক হয়ে গেছে।
যেমন আমাদের যে এক্সপেন্ডিচারের যে কলামটা দিয়েছে এটা বিশাল বড়, এতটুকু পড়ার মতন অবস্থা কারো নাই। আমরা তাহলে একটা নোটস টু দ্য অ্যাকাউন্টস দিয়ে সংক্ষেপে করে নিতে পারি। আমাদের অপারেশনাল, মেনটেনেন্স, আমাদের আদার্স ক্যাটাগরি করে এগুলো নোটস টু দ্য অ্যাকাউন্টস আমরা বাইরে দিতে পারি। আশা করি আমাদের সম্মানিত সভাপতি মণ্ডলী এবং যারা আছেন দায়িত্বশীল তারা এটা খেয়াল করবেন। আমি বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলে দিই, আমাদের চান্দগাঁও আবাসিক এলাকা খুব ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, একটা এই এলাকা যেটা এক নামেই চিনে। আমরা যখনই বলি চান্দগাঁওর বাসিন্দা সবাই কিন্তু খুব আমাদেরকে রেসপেক্ট করে এবং ভালোভাবে বলি না চান্দগাঁওবাসী খুব চমৎকার, ওরা নিজেরাই বলে দিস কল ওয়ার্ড অফ মাউথ। তাহলে আমরা চান্দগাঁও আবাসিক এলাকায় এখন বর্তমানে যদি আপনি দেখেন 7 নম্বর রোডে একটা হোটেল দেওয়া হয়েছে, প্রতিদিন ওখানে রিক্সা গাড়ি সব আমার বাসার সামনে পার্কিং করে ওরা লাঞ্চ করে, এখনই করছে, এখনই আপনি দেখবেন 15-20 জন দাঁড়ানো। এই হোটেলগুলো যত্রতত্র দেওয়াটা বন্ধ করে এটাকে আমার মনে একটু পরিকল্পিতভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া যায় কিনা সেটা চিন্তা করার জন্য অনুরোধ করছি। এবং আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের চান্দগাঁওবাসিক এলাকার যে ব্র্যান্ডিংটা অনেক বেশি এখন, সেখানে আমি আমাদের সোহেল ভাইকে অনুরোধ করব যাতে করে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব করা যায় কিনা চিন্তা করা যায়। আমাদের যারা শিশু কিশোর আছে, যারা ভালো প্লেয়ার আছে, আমাদের এখানে অনেক প্লেয়ার ছিল যারা জাতীয় পর্যায়ে খেলতো, সে এবং তারা অনেক ভালো ভালো পজিশন আছে। আমি অনুরোধ করব সবাইকে একটা স্পোর্টিং ক্লাব করে আমাদের জন্য এলাকাটাকে আরও সুন্দর করা যায়। আমি সবাইকে আবার পরিষদ ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর এবং গঠনমূলক আলোচনা করা।